Hello friends, hope you are doing well wherever you are right now. জীবনের প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটি দিন কেমন কাটবে তা সম্পূর্ণ নির্ভর করছে সেই ব্যক্তির জীবনের উদ্দেশ্য কেমন, জীবনের পারপাস, এম, অবজেক্টিভ কেমন। যার যেমন জীবনের পারপাস, তার জীবনের গুণগত মান, তার বিচার, তার চিন্তাধারা, তার সমস্ত মানবীয় কার্যাবলী সেই রকমই হয়। যার যত জীবনের উদ্দেশ্য বড়, অর্থাৎ কারো উদ্দেশ্য হয়তো খুব ক্ষুদ্র, সামান্য, জাস্ট প্রাত্যহিক জীবনেই কিন্তু সীমাবদ্ধ। কারো জীবনের উদ্দেশ্য আর একটু ওপরে, অর্থাৎ যেমন বলেছিলাম জলের ডোবাতে কেউ হয়তো পড়ে আছে, কেউ পড়ে আছে বদ্ধ পুকুরে, কেউ পড়ে আছে নদীতে। আর যে জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য নিয়ে জীবন অতিবাহিত করছেন বা অন্বেষণ করছেন, তিনি আছেন মহাসমুদ্রে, অনন্ত সীমাহীন সমুদ্রে। এই জীবনের উদ্দেশ্য যদি সর্বোচ্চ হয় এবং জীবনের উদ্দেশ্য নির্ধারিত হয় ব্যক্তির নিজস্ব প্যাশানের ওপর নির্ভর করে সম্পূর্ণটাই। প্যাশান কি? কোনো জিনিসের প্রতি তীব্র ভালোবাসা। প্যাশান ইজ সামথিং হুইচ হ্যাজ অ্যান ইন্টেন্স লাভ ফর সামথিং অর সামথিং এলস। কোনো কিছুর প্রতি তীব্র ভালোবাসা, সিরিয়াস ভালোবাসা, ডিপ লঙ্গিং, তীব্র তার প্রতি আকর্ষণ। সেখানে সে নিজেকে খুঁজে পায়, সে নিজেকে এক্সপ্লোর করতে পারে, সে নিজেকে ডিসকভার করতে পারে। যেমন ধরুন, যদি আমি নিজের জীবনের উদ্দেশ্য বলি বা প্যাশান, আমার প্যাশান হচ্ছে লিটারেচার, সাইকোলজি, ফিলোসফি, সায়েন্স, মিস্টিসিজম, হিস্ট্রি, পলিটিক্স, এই সমস্ত বিষয়ে পলিম্যাথ হওয়া। পলিম্যাথ ব্যাপারটি আজ থেকে প্রায় মধ্যযুগ এবং প্রাচীন যুগ পর্যন্ত ছিল, অর্থাৎ বহু বিষয়ে আপনি প্যাশানেট বা স্পেশালিস্ট, এবং আপনি ডিপ থিঙ্কার হতে পারেন, ফিলোজফার হতে পারেন, সাইকোলজিস্ট হতে পারেন, গ্রেট সায়েন্টিস্ট হতে পারেন, এবং বৃহৎ মাপের সাহিত্যিক হতে পারেন, বৃহৎ মাপের আপনি মিস্টিক হতে পারেন। যখন আপনি জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য খুঁজে পাবেন, অর্থাৎ জীবনের সর্বোচ্চ প্যাশান আপনি জীবনের খুঁজে পাবেন, আপনার প্রতিটি মুহূর্ত কাটবে কিন্তু ব্লিসফুল, অর্থাৎ আনন্দদায়ক, অনুপ্রেরণাদায়ক। সর্বদা আপনি ইন্সপায়ার্ড থাকবেন, অনুপ্রাণিত থাকবেন, এবং কখনো আপনার মনে কোনো হতাশার জায়গা থাকবে না, কোনো বিবাদ, কলহ এই সংক্রান্ত বিষয়ের জায়গা কিন্তু থাকবে না। থাকলেও হয়তো সেগুলোর স্থায়িত্ব হচ্ছে খুব ক্ষণস্থায়ী। তাই জীবনের উদ্দেশ্য যদি সর্বোচ্চ না হয়, তাহলে জীবনের প্রতিটি মুহূর্ত উৎকৃষ্ট উপায়ে কিন্তু কাটবে না। যদি ধরা যায় যে পৃথিবীতে 600 বা 700 কোটি মানুষ আছেন, বিভিন্ন কর্মক্ষেত্রে তারা নিযুক্ত, বিভিন্ন ফিল্ডে আছেন তারা, কিন্তু বেশিরভাগ মানুষকে আমরা দেখি সাধারণ জীবন কাটাচ্ছেন। সাধারণ জীবন বলতে বোঝানো হয় তার থট প্যাটার্ন, তার চিন্তা প্রণালী, তার চিন্তন, তার মনন, তার অন্তর্দৃষ্টি, উপলব্ধি, জ্ঞান, এগুলো খুব সাধারণ লেভেলে থাকবে তখন যখন ব্যক্তি তার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন না, যখন ব্যক্তি বৃহৎ কোনো উদ্দেশ্য নিয়ে বাঁচবেন না, তখন তার প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন কাটবে কিন্তু নেতিবাচকভাবে, বা সেখানে সন্তুষ্টি, তৃপ্তি বা সেলিব্রেশন অফ লাইফ এই জিনিসগুলো কিন্তু থাকবে না। তাই জীবনের উদ্দেশ্য প্যাশানের ওপরে নির্ভর করে, প্রত্যেকের প্যাশান বিভিন্ন হতে পারে, এবং এই প্যাশান নির্ভর করছে তার ব্যক্তির সাইকোলজিক্যাল আপব্রিঙ্গিং, সোশ্যাল এনভায়রনমেন্ট, সমস্ত কিছুর ওপরে নির্ভর করেই তার ব্যক্তি প্যাশান তৈরি হয়, যাকে দার্শনিক অ্যারিস্টটল বলেছেন ডাইনামস, বা আরেকটি হচ্ছে পোটেনশিয়াল। এই প্যাশান যখন ব্যক্তি খুঁজে পাবেন এবং সে প্যাশান হবে সর্বোচ্চ প্যাশান, বৃহৎ প্যাশান, তখন ব্যক্তির প্রতিটি মুহূর্ত সৃজনশীলভাবে কাটবে, প্রতিটি মুহূর্ত ব্লিসফুলি কাটবে, কারণ সে সর্বদা কনস্ট্যান্ট, পারপেচুয়ালি সে একটি চিন্তন নিয়ে সে এনগেজ, সেটি হচ্ছে যে তাকে সেই গন্তব্যে পৌঁছাতে হবে,
সেই গন্তব্যে পৌঁছাতে হলে যা যা উপাদান আমার বা তার প্রয়োজন সেগুলো নিয়েই কিন্তু সে সর্বদা ব্যস্ত থাকবে এবং কোনো কিছু অপ্রাসঙ্গিক গুরুত্বহীন জিনিসের জন্য তার কিন্তু কোনো টাইমই থাকবে না বা কোনো স্পেসই থাকবে না। সে সর্বদাই কিন্তু এনগেজ সেই জগতে, যে জগৎকে সে সম্পূর্ণ সার্বিকভাবে মানবীয় মনস্তাত্ত্বিক স্তর থেকে শুরু করে এ মহাবিশ্বের সার্বিক সার্বজনীন স্তর পর্যন্ত তার কিন্তু চেতনার বিস্তৃতি হয়ে যায়। তার ফাইনাইট সেলফ, অর্থাৎ আমাদের দুই ধরনের সেলফ থাকে, একটি ফাইনাইট একটি ইনফাইনাইট, এবং মহাবিশ্বেও তাই একই ঘটনা, ফাইনাইট এবং ইনফাইনাইট সেলফ দিয়ে মহাবিশ্ব তৈরি। ব্যক্তি যখন ফাইনাইট সেলফে থাকে, অর্থাৎ তার হচ্ছে ছোট প্রয়োজন, তার সাধারণ জিনিস, তখন তার চেতনা কিন্তু বদ্ধ পুকুরে, বদ্ধ জলাশয়ে ডুবে থাকবে বা আটকে থাকবে। তার বিবাদ কলহ তাকে ধর্মকে কেন্দ্র করে হতে পারে, পলিটিক্স, রাজনীতি, পারিবারিক ইস্যু, মানবীয় সম্পর্ক, লেনদেন, যা কিছু সমাজে সে করছে বা পরিবারে করছে বা একাকী সে যা করছে তা কিন্তু সম্পূর্ণ সংকীর্ণ হয়ে দাঁড়াবে। আর এই সংকীর্ণতা তাকে কিন্তু তার জীবনে দিবে নরকের জন্ম। তাই সর্বোচ্চ সুখী ব্যক্তি, সফল ব্যক্তি এবং সর্বদাই যে ভালো আছে সে কে? সে হচ্ছে একজনই ব্যক্তি বা একাধিক হতে পারে। সে হচ্ছে যার জীবনের পারপাস, উদ্দেশ্য হচ্ছে কিন্তু সুপ্রিম, দ্য হাইয়েস্ট পারপাস, জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চাইছে। তার কিন্তু প্রতিটি মুহূর্ত কাটবে কিন্তু ফ্রুটফুল, কোয়ালিটি, এবং তার প্রত্যেকটি অনুভূতি তাকে দেবে সর্বদা আনন্দ, সর্বদা ইন্সপিরেশন এবং মোটিভেশন। তো কেউ হয়তো অনেকে মোটিভেশনাল স্পিচ দেখছেন ইউটিউবে, মোটিভেটাররা তাদের মোটিভেট করার চেষ্টা করছেন, কিন্তু এগুলো কোনো কিছুই কাজে দিবে না সাময়িক বিরতি বা সাময়িক সান্ত্বনা ছাড়া। এখানে সলিউশন নেই। সলিউশন হচ্ছে মাস্টার সলিউশন লুকিয়ে আছে ব্যক্তি তার জীবনের প্যাশন বা সর্বোচ্চ উদ্দেশ্য সে খুঁজে পেয়েছে কিনা। যদি খুঁজে পায় তাহলে তার কারো উপদেশ বা কথার কোনো প্রয়োজন নেই, কারণ সে নিজেই সমস্ত কিছুতে পরিণত হবে। নিজেই সে একজন মোটিভেটার, নিজেই সে একজন রাইটার, নিজেই সে একজন সাহিত্যিক, দার্শনিক বা সাইকোলজিস্ট। তাই জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য ব্যক্তির নিজস্ব মনস্তাত্ত্বিক গুণাবলীর ওপরে ভিত্তি করে তাকে কিন্তু সিলেক্ট করতে হবে। যতক্ষণ না ব্যক্তি জীবনের প্যাশন খুঁজে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে সাংসারিক, পারিবারিক, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, রাজনীতি, ধর্ম এবং সমস্ত এই বিবাদে সে কিন্তু আটকে থাকবে এবং সর্বদাই তার অভিযোগ থাকবে যে এটা আমার বিরুদ্ধে হচ্ছে, এই জন্য আমাকে কেউ ভালোবাসে না, আমাকে এরা দেখতে পারে না, আমার জীবনেই আমি গরিব, আমি বঞ্চিত, আমি শোষিত, আমি নিপীড়িত, আমি মহিলা, তাই আমার সাথে এই ঘটছে। কারা বলে? এরা, যাদের জীবনের উদ্দেশ্য খুব সংকীর্ণ বা উদ্দেশ্য বা প্যাশন নেই বললেই চলে। তাই তাদের অভিযোগ সর্বদা, তাই তাদের মন সর্বদা দুঃখী। তো এদের সংখ্যা কিন্তু প্রায় 90 থেকে 95% বলতে পারেন এই পৃথিবীতে। তাই এই পৃথিবী সম্পূর্ণ সার্বিক স্তরে অশান্ত, বিক্ষিপ্ত, বিভাজিত, খণ্ডিত, বিবাদে কলহে লিপ্ত, এবং এইখান থেকে সে বেরোতে পারবে না। এবং তার সন্তানরা কেমন হবে? তার সন্তানরাও তার মতো হবে, কারণ সে তো গ্রেটার জিনিসের সুযোগ পাচ্ছে না তার পরিবেশ থেকে। তাই তার আশেপাশের পরিবারেরাও দুঃখী থাকবে, তার বন্ধু বান্ধবরাও দুঃখী থাকবে, তার সাথে রিলেটেড যারা আছে তারাও দুঃখী থাকবে, তাদেরও জীবনের গুণগত মান তার মতোই হবে। কারণ সেই ব্যক্তি তো নিজেই বৃহৎ উদ্দেশ্যের বা বৃহৎ প্যাশনের সন্ধান পাননি। তাই তার সমস্ত চিন্তন প্রণালী হবে ক্ষুদ্র, সামান্য, একটুতেই দুঃখী, একটুতেই সুখী, একটুতেই রাগী, একটুতেই অভিযোগ, একটুতেই অনুতাপ। এই বিবাদ কলহের কারণই হচ্ছে, মনস্তাত্ত্বিক কলহের কারণই হচ্ছে যে ব্যক্তির জীবনে তার প্যাশনও খুঁজে পাননি, বৃহৎ উদ্দেশ্যও খুঁজে পাননি। বৃহৎ উদ্দেশ্য কোনো জব পাওয়া নয়, কারণ জব পাওয়ার পরে দেখবেন যে 2 বছর বা 3 বছর পর জব আবার বোরিং হয়ে যাবে, মনোটোনাস, একঘেয়েমি হয়ে যাবে। তারপরে সে আবার চলে যাবে যে ভালো লাগছে না, টাইম পাস করার জন্য চলো একটু রাজনীতি করি, চলো একটু টিএমসি বা বিজেপি বা কংগ্রেস এসবে যোগ দিই। সেখানেও কিছু বছর থাকার পর দেখছে যে
না এই জগতেও ভালো লাগছে না, তাহলে একটু দেশ সেবা করি, চলো একটু হিন্দু সংগঠন করি বা ইসলামিক সংগঠনে যুক্ত হই, একটু ইসলাম প্রচার করি, একটু হিন্দু ধর্ম প্রচার করি, একটু মানুষের উপকার করি। সেখানেও সে থাকতে পারবে না, কারণ সে পালিয়ে বেড়াচ্ছে। কেন? কারণ সে জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য বা প্যাশান তিনি খুঁজেই পাননি। তাই তিনি যাই করবেন সেখানে তার স্থায়িত্ব হবে খুব ক্ষণস্থায়ী, এবং সে সর্বদাই ফ্রাস্ট্রেশনে, হতাশায়, বিষাদে ভুগতে থাকবে। আর এই লোকেদের সংখ্যা হচ্ছে ধরে নেন 95%। যে কোনো দপ্তরে অনেকেই দেখছেন যে ব্যাংকাররা আবার সুসাইড করছে, ব্যাংকের ম্যানেজার পর্যন্ত সুসাইড করছে, বিডিও সুসাইড করছে, আমরা নিউজ পেপারে পড়ি। কেন? কারণ এরা জব পাওয়ার জন্য জব পেতে এসেছে, এবং এখানে যা আছে আমাদের এডুকেশন সিস্টেমে বলা হয়েছে তোমাকে জব পেতে হবে, এটাই তোমার শিক্ষার উদ্দেশ্য, এটাই তোমার জীবনের উদ্দেশ্য। কিন্তু জব পাওয়ার পর কি ঘটছে তার জীবন দেখুন। আপনাদের আত্মীয় স্বজন, পরিবারে সবাই অনেকে জব করে, বিভিন্ন কেউ প্রাইভেট কোম্পানি থেকে শুরু করে বিজনেস সেক্টর থেকে, গভর্নমেন্ট থেকে করে। তাদের জীবনের গুণগত মান দেখেছেন? সর্বদা ঝগড়া, সর্বদা তর্ক বাড়িতে, সর্বদা বিবাদ কলহ থেকে বিভাজনে লিপ্ত। এটার কারণই হচ্ছে যে সে ভুল পারপাস বা প্যাশান চুজ করেছে, যেটা তার নয়। জব দরকার হচ্ছে জীবনকে, যেহেতু আমাদের জীবন সোশ্যালি এবং ইকোনমিক্যালি স্ট্রাকচার্ড, আমাদের সমস্ত কিছু সামাজিকভাবে এবং আর্থিকভাবে যেহেতু আমাদের তৈরি, সেহেতু জব বা অর্থ উপার্জন একটা লেভেল পর্যন্ত অবশ্যই প্রয়োজন জীবন ধারণের জন্য। কিন্তু সেটা আমার উদ্দেশ্য নয়, সেটা আমার প্যাশান নয়, সেটা তো ডে টু ডে প্রয়োজন মেটানোর জন্য, কিছু পারচেসিং পাওয়ার, কিছু কেনার ক্ষমতার জন্য। কিন্তু এডুকেশন সিস্টেম বলেছে কি যে না, তোমার এটাই উদ্দেশ্য। কিন্তু এটা পাওয়ার পর কি নিয়ে বাঁচবে সে? তারপরে সে চলে যাচ্ছে বিভিন্ন ড্রাগসে, অ্যাডিকশনে, বিভিন্ন সোশ্যাল সার্ভিস, দেশ সেবার নামে বিভিন্ন করছে, এবং কেউ ছড়াচ্ছে চারিদিকে, বিবাদ কলহ বিভাজন ছড়াচ্ছে, হিংসা, সাম্প্রদায়িকতা, অস্থিরতা চলছে। এবং যারা এই কোয়ালিটির ব্যক্তি, না তাদের পরিবারের মানুষরা ভালো আছে, না তাদের বন্ধু বান্ধবরা ভালো আছে, না আত্মীয় স্বজন, না তাদের প্রতিবেশী, না তাদের সমাজ। কারণ এদের সংখ্যাই হচ্ছে, কিন্তু আমি বললাম 90-95% প্রায় সারা পৃথিবীতে। তো বেস্ট উৎকৃষ্ট জীবন কোনটা? উৎকৃষ্ট জীবন হচ্ছে যিনি জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য এবং প্যাশান জীবনের খুঁজে পেয়েছেন, এবং সেই অনুযায়ী তার জীবন অন্বেষণ। এমন ব্যক্তি সর্বদা ভালো থাকবে, এবং সর্বদা ওনার সাথেও যারা থাকবে তারাও কিন্তু অনেক অনেক পজিটিভ ভাইব্রেশন তার কাছ থেকে পাবে। তো এই ব্যাপারটি হচ্ছে মেন ব্যাপার, যে জীবনের লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ প্যাশান খুঁজে পাওয়া, এবং প্রত্যেকের মধ্যে প্যাশান আছে। এবং প্যাশান কখন আমরা খুঁজে পাই? যখন আমরা হাজারো জিনিসকে অন্বেষণ করতে থাকি বা ডিসকভার বা ইনভেস্টিগেট করতে থাকি, তখন আমরা প্যাশান খুঁজে পাই বা উদ্দেশ্য। তো তাই এই জিনিসটি খোঁজার জন্য আমাদের কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর মেথড, বা অর্থাৎ যে আমাদের যে কনস্ট্যান্ট অ্যাটেম্পটস এর মাধ্যমে আমাদেরকে কিন্তু দেখতে হবে যে কোন জিনিসটা আমাকে সবচেয়ে স্ট্রাইক করছে, কিন্তু ম্যাগনেটিক্যালি চুম্বকের মতো টানছে। তখনই জানতে হবে যে এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আর যে উদ্দেশ্য খুঁজে পেয়ে গেছে সে সার্বিকভাবে সফল, সাইকোলজিক্যালি সফল, ম্যাটেরিয়ালি সফল, এবং আধ্যাত্মিকভাবে সফল, পলিটিক্যালি সফল, সোশ্যালি সফল, কালচারালি সফল, হিস্টোরিক্যালি সফল। কারণ তার জীবনের উদ্দেশ্য তো বৃহৎ, কারণ তার জীবনের উদ্দেশ্য হচ্ছে এই মহাবিশ্ব, তার জীবনের উদ্দেশ্য হচ্ছে মানব মনস্তত্ত্বের রহস্যকে জানা তার উদ্দেশ্য, তার সমাজের স্ট্রাকচারকে, হায়ারার্কিকে, সমস্ত প্যাটার্নকে, সিস্টেমকে অনুধাবন করা, এবং তাকে বোঝার পর তাকে চেঞ্জ বা ট্রান্সফর্ম করার যে তার প্রবণতা, এ সমস্ত কিছু যখন তাকে এনগেজ রাখবে সর্বদা, তখন সে একজন অবশ্যই একজন পলিটিক্যাল থিওরিস্ট হতে পারবেন, ইন্টেলেকচুয়াল হতে পারবেন, ফিলোজফার, সাইকোলজিস্ট থেকে শুরু করে তিনি যা হতে চাইবেন তাই হতে পারবেন। কারণ তার ভেতরে যে প্যাশানের জন্ম নিয়েছে, সেই প্যাশান হচ্ছে কিন্তু পলিম্যাথের প্যাশান। পলিম্যাথ মানে হচ্ছে মাল্টি জগতে কিন্তু স্পেশালিস্ট। কখন হবে? নিজে থেকে হওয়া যাবে না, তার প্যাশান তাকে সেখানে টেনে নিয়ে যাবে, এবং সেটা